ফালাকাটা শ্রী শ্রী আদি জংলা কালীবাড়ি মন্দিরের সীমানা প্রাচীরের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ফালাকাটা পুরসভা চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী। উপস্থিত ছিলেন ফালাকাটা ব্যবসায়ী সমিতির সম্পাদক, মন্দির কমিটির সকল সদস্যগণ। জানা যায়, মন্দির কমিটির কাছে জনগণের অনুদানের যে অর্থ রয়েছে সেই অর্থেই এই সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করা হলো। পরবর্তী ক্ষেত্রে ফালাকাটা পুরসভার পক্ষ থেকে সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন ফালাকাটা পুরসভা চেয়ারম্যান প্রদীপ কুমার মুহুরী। ঢালাই করতেছে কাজ করতেছে, ওরা মোটা বালি দিয়ে কাজ করতেছে, মানে যা তা কাজ করার মতো। হ্যাঁ, ফালাকাটার ঐতিহ্যবাহী যে মন্দির জংলা কালীবাড়ি, এই যারা পরিচালন সমিতিতে যারা আছেন তারা একটা সাধু উদ্যোগ যে তাদের সীমানা চিহ্নিত করা, তাকে এক কংক্রিটের ওয়াল দিয়ে পিলার দিয়ে সেটাকে ঘিরে রাখা। কারণ প্রচুর ভক্তের সমাবেশ হয় যখন পূজাটা হয়, এবং প্রত্যেক দিনই প্রচুর মানুষ দর্শনার্থী এখানে আসেন। তো এখানে বিচ্ছিন্নভাবে জায়গা যদি দখল হয় সেটা যাতে না হতে পারে, মানুষের যাতে স্বাচ্ছন্দ্য হয়, পুজোর্থী যারা আসেন তার প্রাথমিক লগ্নে তারা তার সীমানা চিহ্নিতকরণটা করছেন। তারিখ শুভারম্ভ আজকে। এটা হয়ে যাওয়ার পর আমাদেরও একটা এখানে প্রস্তাব দিয়েছে, আমিও চেষ্টা করব ফালাকাটা পৌরসভার পক্ষে যে কাজগুলি করা সম্ভব, অর্থাৎ রাস্তা, কিছু জলের ব্যবস্থাটা হয়েই যাবে। আমরা অমৃত্যু প্রজেক্টের মাধ্যমে পাইপলাইন এখানেও দিতে পারবো। আমরা কমিউনিটি টয়লেট কিছু তৈরি করছি পে অ্যান্ড ইউজে, সেটাও এখানটায় যদি জায়গা পাওয়া যায় বা তার আশেপাশে জায়গা পাওয়া যায়, কারণ কিছু দর্শনার্থীর এটা প্রয়োজন, সে কারণে এটা আমরা করব। কারণ ওডিএফ প্লাসে আমরা যাচ্ছি ফালাকাটা পৌরসভা, সেই কারণেই আমাদের 6খানি পে অ্যান্ড ইউজ টয়লেট হবে, কমিউনিটি টয়লেট একটি, সেখানটা স্নানের ব্যবস্থাও থাকবে। এই মন্দিরে যদি জায়গা দেয় তারা, মন্দির কমিটির পক্ষ থেকে জায়গা পাওয়া যায়, তাহলে আমরা সেই প্রস্তাবটাও দিয়ে একটা স্নান এবং তার টয়লেটের যে ব্যবস্থা হয় লেডিস এবং জেন্টস আলাদা, সেটাও এখানটায় করার আমার সুযোগ আছে, সেটা করার।